এই বিরাট বড় জোটের সাথে আমরা কি করে যুদ্ধ করে পারবো? কিন্তু নবী বললেন পার্সিয়ান বিজয় হবে। সাহাবীরা এক বাক্যে মেনে নিলেন। আহা, কিন্তু নবীজি 3 দিন ধরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত আগে কেন বলেন নাই? নবীজি আগে যদি বলতেন কেন বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের কি মরে গেছি। হযরত জাবের বললেন, হুজুর আপনি বসেন, আমি আসতেছি, বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি। হযরত জাবের দৌড়ায় চলে গেলেন তার বাড়ি, জাবালে আবু সিলা পাহাড়, যেখানে নবী 3 দিন কেঁদেছিলেন। যদি কখনো হজে যান, ওমরাতে যান, আমি ঠিকানা বলে দিলাম, মুআল্লিমকে নিয়ে এই জায়গাগুলি আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন, তাহলে হজ করার আত্মতৃপ্তি অন্তরে আসবে। হযরত জাবেরের বাড়ি জাবের চলে গেলেন। বিবি ঘরের মধ্যে কিছু আসেনি। কেন গো স্বামী? এক ছাগল আছে আর একটা মাত্র ছাগল আছে। বিবি রে, ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম রুটি পিসো, গম পিসো, রুটি বানাও, আমার রাসূল 3 দিন ধরে ক্ষুধার্ত, নবীকে দাওয়াত দিব। আহা, জাবেরের বিবি ডাক দে বলো, স্বামী রে একটা কথা শুনে যান, আপনি তো দাওয়াত দিবেন, কিন্তু নবীজিকে কানে কানে দাওয়াত দিয়েন। অন্য সাহাবীরাও ক্ষুধার্ত, তারা যদি জানে আমার বাড়িতে খাবার দাবার আছে তাহলে তারাও আসতে পারে। যদি আসে, এত সাহাবী আমি কি করে মেহমানদারি করব বলো স্বামী? কানে কানে নবীকে দাওয়াত দিও। আল্লাহর নবী সাহাবী জাবের দৌড়াই চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এক ছাগল আছে, একটা ছাগল আছে, নবীজি অপেক্ষা করেন, আমি এগুলি রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নবীজি বললেন, জাবের রান্না হয়ে গেলে তুমি আমাকে খবর দিও। হযরত জাবের চলে গেলেন বাড়ি, গোশত বানাইয়া রান্না বান্নার কাজে সাহায্য করলেন। রুটি বানানো হলো মাত্র 1 সা, 3.5 সের বরাবর, 1 সা গম মাত্র 3.5 সের বরাবর, এইভাবে রুটি বানানো হলো। আর একটা ছাগল জবাই করে দেওয়া হলো, গোশত বানানো হলো। রান্না বান্না শেষ, হযরত জাবের দৌড়ায় গেলেন, কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি রান্না শেষ, নবীজিকে আমার বাড়িতে আজকে দাওয়াত। হযরত জাবেরকে নবী বললেন, জাবের তুমি যাও, আমরা আসতেছি। হযরত জাবের চলে আসলেন বাড়ি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা জাবেরের বাড়ি রান্না হয়েছে, তোমরাও আমার সাথে চলো, আজকে দাওয়াত খাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ একদিন নবীজি আফসোস করে বলতেছিলেন, মন বেজার করে বলেন, আল্লাহ আপনি আমাকে কি দিলেন? আপনি আদমকে সফিউল্লাহ করলেন, মূসাকে কালিমুল্লাহ করলেন, ঈসাকে রুহুল্লাহ বানাইলেন, আল্লাহ দাউদকে ইসমাইলকে জবিহুল্লাহ করলেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ করলেন, আমাকে কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, হাবিব মন বেজার করবেন না, আমি আপনাকে যা দিলাম অন্য কাউকে কোনোদিন দেই নাই, আর দেব না। আপনি হলেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাবিবুল্লাহ কি বোঝাই দিয়ে যায় আজকে? খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছিলেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। কলিজার টুকরা সন্তানকে একেবারে বনবাসে দিয়ে গেলেন তিনি খলিলুল্লাহ। নিজের প্রিয়তমা স্ত্রীকে একবারে নির্জনে রেখে গেলেন তিনি খলিলুল্লাহ। নিজের সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে ছুরির নিচে ফেলাইলেন তিনি খলিলুল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ ফেলিয়ে দিলেন, তারপরে আল্লাহর বিশ্বাস থেকে তিনি অটল ছিলেন, তিনি খলিলুল্লাহ। যিনি আল্লাহকে খুশি করেন তিনি খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কি? হাবিবি নবী করি। আমরা জানি নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে, নবী রাজি হইলে রাশি রাশি গুনাহ মাফ হয়ে যাবে। একবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবী নিয়ে কাজ করতেছে তো ক্ষুধার্ত, 3 দিন একাধারে কোনো খাবার নাই। আহা, জাবের রাদিয়াল্লাহু, এই বাচ্চারা এদিকে এসো, সব পিছনে বাচ্চারা এদিকে চলে এসো, ছেলেরা যুবকরা সব এদিকে চলে এসো, কাতারে চলে এসো, কাতারে। হুজুরে এক্ষুনি দোয়া করে দিবে, 5 মিনিটের ভিতরে তাড়াতাড়ি আসো। আর ভলেন্টিয়ার ভাইরা তাবরক নিয়ে কোনাতে নিয়ে আসে, তাবরকের ঘিরানটা লাগলে শরীরে একটু জোশ আসবে, নাহলে জোশ আসতেছে না। হ্যাঁ,
এই ঘেরানটা ছড়াই গেলেই শরীরে হিট এসে যায়। এটা একটা বিষয় আছে কি, ঠিক আছে নি? একটু হিট আসে। হ্যাঁ বিষয় দেন, এখন বিষয় দেন। সব খালি ডুবতে আছে, কেমনি দেয়, কেমনি ডুবে দেয় খালি। হ্যাঁ দেখেন, ঢুকে যান, ঢুকে যান। মহিলারা আপনারা ঢুকে যান। মহিলারা আসেনি না মরে গেছে? আচ্ছা, মহিলারা না থাকলে তো আমরা বিপদ, রান্না বান্না করে খাওয়াই মুখে না। सबसे औला आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे भाला आला। ए बच्चारा सामने जागा से देखे अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे वाला सबसे आला नबी। माशाআল্লাহ, সবাই ভিতরে ঢুকে দেন। যুবকরা, তরুণরা যা আছে সব কাতারে কাতারে সামনের এখানে জায়গা আছে, চলে আসো। হ্যাঁ শেষ দিতেছি, শেষ। ওই যে তারপরে কালামটির ঘেরান পালি শরীরের হিট আসবে না বললাম। আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, একসাথে কর না, মারহাবা। নবীজি খাল খনন করতেছিলেন। আল্লাহর নবী একটা হাতুড়ি নিলেন, ভয় নাই, বেশি লম্বা করবো না, শেষ। নবীজি একটা হাতুড়ি নিলেন। এই যারা মিলাদের পরে আইসো তারা কি লেগে আইসো কত? হ্যাঁ হ্যাঁ দেখছত নি, আজকে ধরা খেয়ে গেছে। ওখান যদি বের হইস তাহলে আর তাবারক দেবো না, কিন্তু তারা এটি ঢুকাইছি দেখলি কেমনে ভুরুত ভুরুত করে দৌড় দিছে। ওরা মনে করছে যে হুজুরে আজকে এক্ষুনি তাবারক দিয়ে সেরি ফেলাইলে আমরা ফরে গেলে হয়তাম না। আচ্ছা অসুবিধা নেই, 5 মিনিট। নবীজি হাত দিয়ে আঘাত করলেন। 10 ফিট চওড়া একটা পাথর, 10 ফিট ডিপ, 10 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থে বিরাট পাথর। আঘাত করার সাথে সাথে পাথরের ভিতর থেকে আগুন বের হয়ে আসলো। 3টা খণ্ডে পাথর ভাগ হয়ে গেল। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। কি সাম্রাজ্য? রোম সাম্রাজ্য। বাংলাদেশের সেনাপ্রধান যদি এখন বলে আমরা ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করব, ন্যাটো তো বুঝতেছেন 27টা দেশের সাথে যুদ্ধ, তার মানে সাথে আমেরিকা, এরপরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরপরে আপনার আরো অনেকগুলি দেশ। এই বিরাট বড় শক্তিধর দেশ দিয়ে হলো ন্যাটো। বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা ন্যাটোর সাথে যুদ্ধ করব, তাহলে আমরা বলবো সেনাপ্রধানকে অব্যাহতি দেওয়া হোক, তার অন্তত বিশ্রামে পাঠানো হোক। এত বড় বাহিনীর সাথে যুদ্ধ করে মরার চাইতে আমরা দেশে ঘুমায় থাকা অনেক ভালো। কথা ঠিক আছে না? কিন্তু ওই সময় রাসূল উপস্থিত, মাত্র 3000 সাহাবী নবীদের সাথে। নবী বললেন রোম সাম্রাজ্য বিজয় হবে। মুনাফিকরা কয় হায় হায়, দেখছনি মুসলমানরা কত বড় বোকা। কিন্তু সেই দিন ইমানদার সাহাবীরা বিশ্বাস করে নিল, আমার নবী যা বলেছে এটাই সত্য। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা মানি আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক কি না? কে জানে? আল্লাহ জানে। তারপরে কে জানে? জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে। জিকির করে মুখস্থ করে আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এটা কি আমাদের আকীদা না সাহাবীদের আকীদা? 100 লক্ষ সাহাবীর আকীদা,
সোয়া লক্ষ সাহাবী। মানে আমরা যদি বেদাতি কও তাহলে সাহাবীদেরকে বেদাতি কয়ে দেখো যে তোমার 14 পুরুষের হিসাব আমরা তলব করে নিবানি যে তুমি কোন জাতের লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী দ্বিতীয়বার আবার হাতুড়ি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বাকি পাথরগুলি আরো 3টা করে খণ্ড হলো, আগুন বের হয়ে আসলো। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। পার্সিয়ান সাম্রাজ্য বর্তমান রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরপরে ইরান, ভেনিজুয়েলা, এই বিরাট একটা দেশ, বিরাট একটা জোট। এই জোটের নাম ধরেন পার্সিয়ান সাম্রাজ্য। এই বিরাট বড় জোটের সাথে আমরা কি করে যুদ্ধ করে পারবো? কিন্তু নবী বললেন পার্সিয়ান বিজয় হবে। সাহাবীরা এক বাক্যে মেনে নিলেন। আহা, কিন্তু নবীজি 3 দিন ধরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত আগে কেন বলেন নাই? নবীজি আগে যদি বলতেন, কেন বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের কি মরে গেছি। হযরত জাবের বললেন, হুজুর আপনি বসেন, আমি আসতেছি, বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি। হযরত জাবের দৌড়ায় চলে গেলেন তার বাড়ি, জাবালে আবু সিলা পাহাড়, যেখানে নবী 3 দিন কেঁদেছিলেন। যদি কখনো হজে যান, ওমরাতে যান, আমি ঠিকানা বলে দিলাম, মুআল্লিমকে নিয়ে এই জায়গাগুলি আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন, তাহলে হজ করার আত্মতৃপ্তি অন্তরে আসবে। হযরত জাবেরের বাড়ি জাবের চলে গেলেন। বিবি, ঘরের মধ্যে কিছু আসেনি। কেন গো স্বামী? এক ছাগল আছে আর একটা মাত্র ছাগল আছে। বিবি রে, ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম রুটি পিসো, গম পিসো, রুটি বানাও। আমার রাসূল 3 দিন ধরে ক্ষুধার্ত, নবীকে দাওয়াত দিব। আহা, জাবেরের বিবি ডাকতে বলো, স্বামী রে, একটা কথা শুনে যান, আপনি তো দাওয়াত দিবেন, কিন্তু নবীজিকে কানে কানে দাওয়াত দিয়েন। অন্য সাহাবীরাও ক্ষুধার্ত, তারা যদি জানে আমার বাড়িতে খাবার দাবার আছে, তাহলে তারাও আসতে পারে। যদি আসে, এত সাহাবী আমি কি করে মেহমানদারি করব বলো স্বামী? কানে কানে নবীকে দাওয়াত দিও। আল্লাহর নবী সাহাবী জাবের দৌড়াই চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এক ছাগল আছে, একটা ছাগল আছে, নবীজি অপেক্ষা করেন, আমি এগুলি রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নবীজি বললেন, জাবের রান্না হয়ে গেলে তুমি আমাকে খবর দিও। হযরত জাবের চলে গেলেন বাড়ি, গোশত বানাইয়া রান্না বান্নার কাজে সাহায্য করলেন। রুটি বানানো হলো মাত্র 1 সা, 3.5 সের বরাবর। 1 সা গম মাত্র 3.5 সের বরাবর, এইভাবে রুটি বানানো হলো। আর একটা ছাগল জবাই করে দেওয়া হলো, গোশত বানানো হলো। রান্না বান্না শেষ, হযরত জাবের দৌড়ায় গেলেন, কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি রান্না শেষ, নবীজিকে আমার বাড়িতে আজকে দাওয়াত। হযরত জাবেরকে নবী বললেন, জাবের তুমি যাও, আমরা আসতেছি। হযরত জাবের চলে আসলেন বাড়ি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, জাবেরের বাড়ি রান্না হয়েছে, তোমরাও আমার সাথে চলো, আজকে দাওয়াত খাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় হাজার সাহাবী? জোরে বলেন। গম কয় মন? 1 সা। ছাগলের বাচ্চা কয়টা? একটা। তখনকার দিনে একটা ছাগল একজন মানুষই খেয়ে ফেলতে পারত। এখনো আরবরা দেখবেন না, ছাগল নিয়ে বসে, ওরা আর জাতিগত অভ্যাস। অনেক বড় ছাগল একটা পুড়াইয়া জবাই করে ফ্রাই করে রান্না করে নিয়ে বসে খাইতে থাকে। মুসলমান খুব মনোযোগ দেবেন। তরকারি রান্না হয়ে গেছে, নবীজি সাহাবী নিয়ে ধীরে ধীরে জাবেরের বাড়ির সামনে চলে গেলেন, সালাম দিলেন। হযরত জাবের বের হয়ে আসে, দেখে আল্লাহর নবী, কিন্তু পিছে পিছে 3000 সাহাবী ঢুকে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। আজকে তাবারক কয় ডেক? 5টা। আচ্ছা, এখন ধরেন এরকম যে মাহফিল লোক আছে, এরকম আরো যদি 4টা লোক হঠাৎ করে কোথার থেকে জানতে জানতে হাঁটতে হাঁটতে চলে আসে, তখন জসিম ভাই চিন্তা করবে আইসের ইজ্জত চলে গেছে আজকে, কমিটি চিন্তা করবে আজকে শেষ, ইমাম সাহেব কবে আমি পালাই। কি কথা কথা দেখেন,
হুজুর আপনি যদি ঘুমাই পড়ে তাহলে জাতি ঘুমাই পড়বে শেষ। ক্লান্ত তো বয়স হয়ে গেছে, ডায়াবেটিসের রোগী, সমস্যা আছে। ডায়াবেটিসে যারা ধরে তার জিন্দিগি শেষ। এই জন্য এটা হওয়ার আগে নিশ্চিন্তে থাকতে, ফ্রি মাইন্ড থাকবে, হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, বেশি পেরেশানি মাথার ভিতরে লইয়েন না, এটা লইলেই বিপদ। ডায়াবেটিস কিন্তু খাবার থেকে হয় না, মূলত চিন্তা থেকে হয়, টেনশন রোগ। আজকে একটা ওষুধ দিয়ে দেয়, সারা জীবন মনে রাখবেন, চিন্তা রোগ, খুব ভয়াবহ রোগ এটা, চিন্তা রোগ, ওষুধ দিয়ে যায়। সুনানুত তিরমিজির বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কিতাবুল আসকারে, বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ফজিলতে আসছে। নবীজি বললেন, সাহাবীরা, উম্মত তোমাদেরকে একটা জিকির শিখাচ্ছি, ফজরের নামাজের পরে আমার উম্মত যদি অধিক পরিমাণে এই জিকিরটা করে তাহলে আল্লাহ 99 প্রকার বালা থেকে তাকে বাঁচাবে। তার সর্বছোট্ট বালার নাম হচ্ছে চিন্তা রোগ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একসাথে বলবেন না মারহাবা? শিখিয়ে দিয়ে গেল, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো ফকিরের কাছে যাওয়া লাগবে না, হাতের দেখা লাগবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করবেন অধিক পরিমাণে। কারণ হাত দেখেই তো হবে না, ভাই রে হাত দেখ, আমার ভাগ্যে কি আছে, দেখ বিদেশ যাইতে পারবো কিনা। যে বেটা আপনার হাত দেখবে ওই বেটারা বলছে তোর হাত আগে নিজে দেখ যে তোর মরণ কবে আছে, শতান কোথাকার, কি কথা কর না কেন? যারা গণক হাত দেখে গণনা করে, ওর বাড়ির খাবার খাবেন না, ওর বাড়ির খাবার আর কুত্তার বিষটা সমান। কুত্তার বিষটা চিনছেন? খাবার পরে কুকুর যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলে বিষ্ঠা। এটা যেমন নাফাক, গণকের বাড়ি খাবার ওরকম নাফাক। মনে রাখবেন, এগুলি তো শোনেন না, এগুলি জানার জিনিস, আল্লাহ রসুলের কথা। ঈমান হারাবেন না কখনো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ একদিন নবীজি আফসোস করে বলতেছিলেন, মন বেজার করে বলেন, আল্লাহ আপনি আমাকে কি দিলেন? আপনি আদমকে সফিউল্লাহ করলেন, মূসাকে কালিমুল্লাহ করলেন, ঈসাকে রুহুল্লাহ বানাইলেন, আল্লাহ দাউদকে ইসমাইলকে জবিহুল্লাহ করলেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ করলেন, আমাকে কি দিচ্ছেন আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, হাবিব মন বেজার করবেন না, আমি আপনাকে যা দিলাম অন্য কাউকে কোনোদিন দেই নাই আর দেব না। আপনি হলেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাবিবুল্লাহ কি বোঝাই দিয়ে যায় আজকে? খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছিলেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। কলিজার টুকরা সন্তানকে একেবারে বনবাসে দিয়ে গেলেন তিনি খলিলুল্লাহ। নিজের প্রিয়তমা স্ত্রীকে একবারে নির্জনে রেখে গেলেন তিনি খলিলুল্লাহ। নিজের সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে ছুরির নিচে ফেলাইলেন তিনি খলিলুল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ ফেলিয়ে দিলেন, তারপরে আল্লাহর বিশ্বাস থেকে তিনি অটল ছিলেন তিনি খলিলুল্লাহ। যিনি আল্লাহকে খুশি করেন তিনি খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কি? হাবিবি নবী করি। আমরা জানি নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে, নবী রাজি হইলে রাশি রাশি গুনাহ মাফ হয়ে যাবে। একবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়েছে হাবিবুল্লাহ বানাইলাম। প্রিয় নবী ডাক দিয়ে বললেন হুজুর। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ বানাইলাম। প্রিয় নবী ডাক দিলেন রব্বুল আলামিন, তুমি তো আমাকে হাবিবুল্লাহ বানাইছো আল্লাহ, কিন্তু আমার উম্মতকে তুমি কি দিলাও? আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনার উম্মতকে আমি একটা জিকির দিব যা অন্য কাউকে কোনোদিন এই জিকিরটা দেই নাই। হাবিব বন্ধু আমার, আপনার উম্মতকে এমন একটা জিকির দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরে
এই জিকিরটা হলো কানজুম মিন কুনুজিল আরশ, এটা আমি খোদার আরশে মোল্লার একটা গুপ্ত ধন। একবার জোরে বলা যাবে মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, এরা ঘুমাইছিলি রে, চলবেনি চলবেনি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। লা হাওলা, আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পরেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানজুম মিন কুনুজিল আরশ, এই জিকির আরশে আল্লাহর গুপ্ত ধন। যদি কখনো কঠিন মুসিবতে পড়ে যান, এই জিকির পড়বেন, আগে দুরূদ পড়বেন, তারপরে এই জিকির করবেন, এরপরে আবার দুরূদ পড়বেন। এশার নামাজ পড়ে যদি আমলটা করতে পারেন, এরপরে আপনি যদি হাত বাড়ায় দোয়া করতে পারেন, বলে দিয়ে যায় প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। প্রথমে 100 বার পড়বেন দুরূদ শরীফ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন 499 বার। এরপরে একবার পড়বেন একেবারে পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি যদি পুরাটা পড়ে নেন, এরপরে আপনি পড়বেন আবার 100 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে এইভাবে যদি আমল করে রব্বুল কারীমের দরবারে হাত তুলে দোয়া করেন, আপনি যা দোয়া করবেন আল্লাহর দরজা থেকে আল্লাহ তা কবুল করে পাঠাবে। একবার জোরে কন্যা মারহাবা। একবার দারুণ একটা মেডিসিন দিয়েছি, নগদে নগদে কাজ হবে, জীবনেও শুনেন নাই, আজকে দিয়ে গেলাম। একবারে কারেন্টের মতো কাজ করবে, মনে রেখেন, কারেন্টের মতো কাজ করবে। শুনিয়া যাবেন হাজিরিন, প্রিয় নবীজি জাবেরের বাড়ির সামনে দাঁড়াইলেন। হযরত জাবেরের স্ত্রী জাবেরকে বললেন যে স্বামী গো, একটু ভিতরে আসেন। ভিতরে ডাক দিয়ে একটা ধমক দিলেন, হাই হাই করছেন কি? আপনাকে না বললাম কানে কানে দাওয়াত দিবেন, আপনি এত সাহাবী কেন দাওয়াত দিচ্ছেন? জাবের ডাক ডাকে, বিবির আমার কি দোষ? আমি তো কানে কানে বলেছিলাম, কিন্তু তিনি রাহমাতুল লিল আলামিন একা খেতে চান নাই, খোদার তো সাহাবীদেরকে দাওয়াত করেছেন, আমি কি করতে পারি বলো? জাবের স্ত্রী বলেন, স্বামী রে এখন উপায় কি বলো? খাবার তো কম, কি করে এত মানুষের মেহমানদের হব? জাবের বলেন, বিবি চিন্তার কোনো কারণ নাই, নবীজির সাথে এসেছে, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহর নামে ডাক দিলেন, জাবির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাবারের পাত্রটা আমার কাছে আনো, তোমার স্ত্রীকে ভিতরে চলে যেতে বলো। খাবারের পাত্রটা সামনে আনা হলো, গোশতের পাত্র সামনে আনা হলো। নবীজি বলেন, কাপড় দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী সাহাবী জাবের কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী পবিত্র বাম হাত মোবারক রুটির পাত্রের উপরে হাত দিলেন, 3টা রুটি কাপড়ের নিচ থেকে নিয়ে নিলেন, জাবেরের হাতে দিয়ে বলেন, সাহাবীদেরকে কাতার করে বসতে বলো। আসতে হলো কেন জোরে বলেন? আমি সবাই আজকে তাবারক দিয়ে দিব। কি দিব? আসতে হয় কেন জোরে বলে? তাবারক চলবে নি? জোরে বলেন, আরো জোরে। যে বেটা বেদাতের ফতোয়া দেয়, যে ভাই তোর আসার দরকার নেই, তুই বাইক যা, তোর দাওয়াতও দিব না। কি কথা ঠিক আছে কিনা? ওর দাওয়াতের দরকার নেই। আল্লাহ নবী বললেন, কাতার করে বসো। 3000 সাহাবী কাতার করে বসে গেল। 3টে করে রুটি নিলেন, 1 চামচ গোশত নিলেন, দিতে দিতে একজন না দুইজন না 3000 সাহাবীর সামনে 3টে করে রুটি দিলেন। 3000 সাহাবী 3টে করে যদি রুটি পায় তো রুটি গেল কয় হাজার? আরো জোরে। ছাগলের গোশতের চামচ কয় হাজার?
3000 চলে গেল। ছাগলের গোশতের তরকারি মাত্র একটা ছাগল, রুটি মাত্র এক সা, 3000 রুটি চলে গেল। এবার হিসাব কষেন। 3000 সাহাবী খাওয়ার পরে প্রিয় নবী ডাক দিলেন, জাবের মদিনাতে ঘোষণা দিয়ে দাও কারা কার বাড়ি খাবার নাই তারা যেন তোমার বাড়ি আসে। হযরত জাবের ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন, হে মদিনাবাসী, যার ঘরে খাবার নাই তাড়াতাড়ি আসো, আমার বাড়ি তোমাদের আজকে দাওয়াত। রাসূল নিজে হাতে বেড়ে বেড়ে আজকে মেহমানদারি করতেছে। আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসছি, ঘুরে 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 দেখছি, হ্যাঁ খালি হজ করেন না আর যাত্রার সাথে হজে যায় না, তাহলে সাথে কিছু দেখবেন না, খালি কাবা শরীফ দেখেন, ওই যে কাবা ও পর্যন্ত শেষ, ওই যে মদিনা শেষ, আর কিচ্ছু দেখা যায় না। ঘুরে ঘুরে দেখে আসতে হবে। হযরত জাবেরের বাড়ির সামনে হাজার হাজার মানুষ, গুনতে গুনতে 15,000 মানুষ উপস্থিত, বাচ্চা কাচ্চা, মহিলারা, বৃদ্ধ, যুবক, সব 15,000 বসে গেল। আল্লাহর নবী 3টে করে রুটি দিলেন। এবার বলেন রুটি গেল কত হাজার? 45,000। আগে গেল 9,000, মোট রুটি গেল 54,000। এক সা গম, একসাথে ধরে বলবেন কি মারহাবা। হাত কার? নবীর হাত। জোরে বলেন কার হাত? জোরে বলেন। রুটি গেল কয় হাজার? 54,000। গমে এক সা, একটা ছাগলের বাচ্চার মেহমানদারি চলতেছে। নবীজি 3টে রুটি নিলেন, একটা রুটিও বেশি নিলেন না। আর আমরা হলে চিন্তা করতাম 4টা মিলে যাই। বাংলাদেশের মানুষ কেমনে যে শিখাইতাম, বুঝে আসে না ভাই, বুঝে আসে না। মহিলাদের কথা কইলাম না, একটা আসলের ভিতরে হান দেয়, আর একদিন ধাপ করে করে দাও, কথা কথা একটা আসলের ভিতরে ভিতরে করে দাও, এই কথা কইলাম। টুবলা একটা দিয়ে করে দাও। আল্লাহর নবী 3টে রুটি নিলেন, বরাবর একটু বেশি নেন নাই। জাবের কে বলেন, জাবের রে, এবার রুটি যা আছে সব তোমার, গোশত যা আছে সব তোমার। হযরত জাবের বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি রুটির পাত্র থেকে কাপড় উঠে দেখলাম রুটি যা সেই পরিমাণে আছে, কমেও নাই বাড়েও নাই। গোশতের পাত্রের উপর থেকে কাপড় টান দিয়ে দেখি গোশতের তরকারি যা, কমেও নাই বাড়েও নাই। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা বন্টন করার সময় কি সমানে সমান হবে না বেশি কম হবে? আরো জোরে বলেন, সমানে সমানে সমান, সমানে সমানে সমান। এই জন্য আমাদের দেশের অর্থ বিভাগে সমান বন্টন হয় না, কৃষিখাতে সমান বন্টন হয় না, বিভিন্ন খাতে সমান বন্টন হয় না। ডাইন বাম হওয়ার কারণে আমরা গরিব মানুষ বিপদে পড়ে যাই। ভিক্ষুকের টাকা চুরি হয়ে যায়, কানার টাকা চুরি হয়ে যায়, বুবার টাকা চুরি হয়ে যায়, ফকিরের টাকা চুরি হয়ে যায়, বৃদ্ধের টাকা চুরি হয়ে যায়, বিধবার টাকা চুরি হয়ে যায়, এতিমের টাকা চুরি হয়ে যায়, রাস্তার টাকা চুরি হয়ে যায়, ওষুধের টাকা চুরি হয়ে যায়, গমের টাকা চুরি হয়ে যায়, জবের টাকা চুরি হয়ে যায়, খাবারের টাকা চুরি হয়ে যায়, শালির টাকা চুরি হয়ে যায়। কথা কর না কেন, ঠিক কিনা? বিরাট কষ্টে আছি, রাসূল করিমের মহান মুজিজা শুনাইলাম। তাবারক কি চলবে? আসতে বলেন চলবে, জোরে বলেন চলবে। মিলাদ মাহফিল চলবে, কোরআন খতম চলবে, দোয়া মাহফিল চলবে, মিলাদুন নবী চলবে। বাস আমার মিছিল শেষ, সামনে নির্বাচন আসতেছে, রেডি টেডি হয়। 100 টাকায় সারা মাস বেড়ে কমেছে। মার গাছে নি রে তো আছে করছে মার কলস, আরো তো কলস, জ্বর হয় না কলস, জ্বর কলস। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। গম চুরি করে শেষ করছে। এটা কুয়েন না, সারা রাত ধরে মিশে কথা কুয়েন না, স্লোগান অন্যটা দেন, পবিত্র মানেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ফুলের মতো পবিত্র একমাত্র আমার রসুলের চরিত্র। হ্যাঁ, কথা বললেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা কই না, মিশা কথা কই না। সারা মাস বেড়ে কিছু করলিস বদনামার কালা রাত্রে আগের দিন রাত্রিবেলা এসে কয়, এরে ভোট আছে কয়টা তোর বাড়ি? কয় উস্তাদ 5টা আছে। ল 5,000 টাকা দিয়ে গেলাম, কালকে প্রথমেই মেরে দিস। ভোটে ডুইকে 10টার সময় দিয়ে বদনামার কা ধামধাম 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 করে মেরে দিছে। সারা মাস বেড়ে কলস করে দিছে বদনা। এ হলো আমরা মেড ইন বাংলাদেশ। নির্বাচন কোন দিক দিয়ে কোন দিক সরে যাবে তার ঠিক নেই। আগে থেকে চাটা খাইয়া আপনার রেডি হন, হুজুর এখন দোয়া করবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। দূরে যারা আছেন